স্থানীয় সময় মঙ্গলবার ভারী বৃষ্টিতে নিমজ্জিত হয় গাজার খান ইউনিসের অস্থায়ী হাসপাতাল। দুর্দশার চিত্রই জানান দিচ্ছে কতটা অবর্ণনীয় কষ্টে দিন পার করছেন রোগীরা। এরই মধ্যে অব্যাহত রয়েছে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা। রোগীরা ক্লান্ত হয়ে পড়েছেন, পোশাকের সংকট দেখা দিয়েছে। তারা হাসপাতালে আসে নিরাপত্তার কারণে, কিন্তু এখানকার অবস্থা অনেক বেশি নাজুক। রোগীদের চলাফেরা করা কঠিন হয়ে পড়েছে। এদিকে অবরুদ্ধ গাজায় ইসরায়েলের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মানবিক সহায়তা পৌঁছাতে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে জাতিসংঘ। সংস্থাটির দাবি, প্রচণ্ড ঠান্ডায় জোরপূর্বক ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার কারণে হাইপোথার্মিয়ায় মারা গেছেন অনেকে। গত 2 মাসে গাজার উত্তরাঞ্চলে বাসিন্দাদের সাহায্যের জন্য নেতানিয়াহু প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন জাতিসংঘের 140 জনের বেশি কর্মকর্তা, কিন্তু তাদের সবার অনুরোধ ফিরিয়ে দেওয়া হয়েছে বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ সংস্থা ওয়াফা। অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরের ঐতিহাসিক স্থাপনাগুলোও ধ্বংসস্তূপে পরিণত করছে নেতানিয়াহু বাহিনী। এ বিষয়ে এক বিবৃতিতে ফিলিস্তিনের পর্যটন মন্ত্রী জানিয়েছেন, জেরিকো এবং জর্ডান উপত্যকার বেশ কয়েকটি ঐতিহাসিক স্থানে হামলা চালিয়েছে তেল আবিব। মৌসুমী সাথী, সময় সংবাদ।